সব স্ত্রীরা চায় স্বামীদের কিছু দিতে, কিন্তু কারো সামর্থ্য হয়, কারো হয় না। প্রত্যেক স্বামীরাও এরকমই চায়, বুঝছো? তাদের স্ত্রীরা তাদের স্বামীর প্রতি যত্নবান হোক, তাদের খেয়াল রাখুক। আম্মু, জিনিয়া, আম্মু, মা এখানে দাঁড়িয়ে আসো। আম্মু, শরীরটা ভালো লাগছে না, অসুস্থ অসুস্থ লাগছে তোমার। ভাত খাও, তুমি যাও। একটু পরে ভাত খাই, মাথা ব্যথা করছে, এখন খাইলে যদি আবার জ্বর আসে। ভাত খাও, ওষুধ খাও। আচ্ছা, তোমার আব্বুর জন্য একটা আমি জিনিস নিয়ে আসছি, কি জিনিস যাচ্ছ? পরেই দেখতে পারবা, এখন কাকু বলবো না। আচ্ছা, আব্বু আসলে আব্বুক দেখায়ও। আচ্ছা, তুমি যাও, ঘরে যায় ভাত খায় রেস্ট নাও, যাও। আচ্ছা, আমি মেলা থেকে তাল পাতার এক বাঁশি কিনে এনেছি, বাঁশি তো আগের মতো বাজে না, মন আমার তেমন কেন সাজে না। জিনিয়া, এ মা, আব্বু আমা, তুমি এলে? আমা, আম্মু তোমার খোঁজ করছিল, কি বলে? কি জানি বলতিছে তোমার আব্বু কই গেল, তা আমি বলতিছি ওইদিকে গেছে, একটু পরে আসতিছে। কাকো কই গেলে? ডাকো নাকি আমায়? কই গো, কই গেছিলা তুমি? ওইদিকে কে, কিছু বলো আমায়? কখন থেকে তোমাকে খুঁজিচ্ছি আমি। কে, কি জন্যে? তোমার জন্য আমি একটা জিনিস নিয়ে রাখছি, আমার জন্য জিনিস নিয়ে রাখছো? বুঝলাম না। খালি তুমি আমাকে দিবা, আমি কিছু কি তোমাকে দিতে পারি না? সংসারের আর আমাদের চাহিদা মিটাতে তোমারই কিছু নেওয়া হয় না, তাই আমি তোমার জন্য একটা কাপড় নিয়ে রাখছি, তাই তোমাকে আমি খুঁজতেছি এটা দেওয়ার জন্য। দেখি দাও তো, কি নিছো? বাপরে, দেখি দাও, ধরো, কি এটা? ওরে, এটা না পাঞ্জাবি? পাঞ্জাবি নিয়ে রাখছো তুমি আমার জন্য? হ্যাঁ। বাপরে, টাকা মেলা কই তুমি? টাকা কই পাইছি বলবো তোমার? তুমি মাঝে মাঝে কিছু টাকা দিচ্ছিলা খরচের জন্য, ওখান থেকে কিছু টাকা সঞ্চয় রেখে এটা জড়ো করে তোমার জন্য অনেক দিনকে শখ ছিল, খালি তুমি আমাকে দিবা, আমি তোমাকে কিছু দিতে পারি না, ওই জন্য। আচ্ছা, না হয় আমি বুঝলাম। তা ভালো কথা, পাঞ্জাবি নিছো, খুশি হয়েছি আমি। খুব সুন্দর কথা, অনেক সুন্দর একটা পাঞ্জাবি নিছো। তোমাকে তা মানায় দিবো। এখন কথা হলো, তুমি কি মার্কেট গেছিলে নাকি? এটা কই থেকে নিয়ে আসলে তুমি? না না, মার্কেট যাইনি তো, বাড়ির উপরেই নিছি। বাড়ির উপর নিছো মানে বাড়ির উপরে দোকান আছে, সে থেকে নিছো? হ্যাঁ, আমাকে ভালো লাগলো। বাহ, খুব সুন্দর হয়েছে তো, তোমার চয়েস আছে দেখতেছি। হ্যাঁ, খুব মানাবি মনে আমার হচ্ছে অনেক আমার। দিনকে শখ, তোমাকে একটা কালো পাঞ্জাবি নিয়ে দেবো, তোমাকে সেই সুন্দর লাগে কালো জিনিস। ঠিক কথা বলছো অবশ্য। যাই হোক, ভালো আছে না? খুব সুন্দর লাগে, তোমার কালো জিনিস সেই মানায়, জানো আমার অনেক দিনকে শখ ছিল তোমাকে এরকম একটা কালো পাঞ্জাবি নিয়ে দিব, তুমি তো খালি আমাকে নিয়ে দাও, নিজে কিছু নাও না। যাই হোক, খুব ভালো লাগলো। তুমি যে আমার যে মানে খেয়াল রাখো, এটা আজকে আমি বুঝলাম যে তুমি আসলে আমারও খেয়াল রাখো। না, তোমার খেয়াল আমি রাখবো না, কে রাখবে? শোনো, আমরা স্ত্রীরা মনে করি অনেক কিছু নেই, মনে হয় আরেকটা নেই, আরেকটা নেই, আরেকটা নেই, চাহিদা শেষ নেই, কিন্তু আমরা স্ত্রীরা স্বামীদেরকে একবারও জিজ্ঞাসা করি না তুমি কিছু নিবা। আমি বলিনি তোমাকে কোনোদিন, কিন্তু আমি মনে মনে ভাবছি আসলে তোমারও তো মন চায় কিছু নিতে, তাই না? বলো। না না, আমরা তো স্বামীরা আছি, শুধু মনে করতে সংসার, বউ সোল, মানে এদের চাহিদা কেমনে কখন পূরণ করা যাবে সেই চিন্তায় থাকি আমরা সবসময়। আমরা তো তাদের মানে চাহিদার কথা ভেবে আমরা পুরুষরা কখনো নিজের কি লাগবে এটাই ভুলে যাই। তারপরও আমি মানে ভাবছি যে না, খালি আমিই নিব, তোমাকে কিছু কোনোদিন কিছু দেইনি, ওই জন্য এই টাকাটা খুব কষ্ট করে জড়ো করতে করতে এটা নিচ্ছি। খুব ভালো কাজ করছো। শুনে খুবই খুশি হলাম। আসলে আমার একটা পাঞ্জাবিরও খুব দরকার ছিল, বুঝছো? খুব সুন্দর একটা পাঞ্জাবি হয়েছে অবশ্য। এটা তুমি পরবা? আচ্ছা, হ্যাঁ, এটা পরবো কি ঈদের দিনে? ঈদের দিনে পরে নামাজ পড়ে যাবা। খুব সুন্দর মানাবে মনে হচ্ছে। হ্যাঁ, রাখো। আচ্ছা, মন থেকে তো করছো, পছন্দ হয়েছে? তুমি আমার জন্য একটা পাঞ্জাবি নিছো এতদিন পর, আর সেটা আমি দেখে পছন্দ করবো না আর খুশি হবো না, এটা কোনো কথা হয়? দেখো, সব স্ত্রীরা চায় স্বামীদের কিছু দিতে, কিন্তু কারো সামর্থ্য হয়, কারো হয় না, তাদেরও তো ইচ্ছা হয় স্বামী কিছু দেয়, খালি স্বামীরাই দিবে। আসলে স্ত্রীর দেওয়া উপহার এর তুলনা হয় না। আসলে তুমি যে আমার জন্য একটা কাপড় কিনছো চয়েস করে, আমি অনেক খুশি হয়েছি, খুব ভালো লাগলো আমার কাছে। প্রত্যেক হ্যাঁ। স্বামীরাও এরকমই চায়, বুঝছো? তাদের স্ত্রীরা তাদের স্বামীর প্রতি যত্নবান হোক, তাদের খেয়াল রাখুক, এবং
ভালোবেসে হলেও সামান্য কিছু উপহার পেলে প্রত্যেক স্বামীরাই কিন্তু অনেক খুশি হয়, বুঝছো? আসলে তাহলেই না স্বামী স্ত্রীর মাঝে যে বোঝা পরামর্শটা থাকে, এটা থাকলে আসলে সংসারে সুখ শান্তিতে ভরপুর হয়ে যায়, বুঝতে হ্যাঁ। পারছো? সেটাও ঠিক। তো আসলে স্বামী স্ত্রীর মাঝে এইরকম সবসময় বোঝা পরামর্শটা থাকা খুব জরুরি, অত্যন্ত দরকার। তাহলেই না সংসারে সুখ এবং শান্তি আসবে।